ইরানের হাতে কি ইতোমধ্যেই পরমাণু অস্ত্র রয়েছে নাকি দেশটি এখনও সেই সক্ষমতা অর্জনের পথে? এ প্রশ্নে বহুদিন ধরেই সরব আন্তর্জাতিক অঙ্গন। সেই বিতর্কের মধ্যে দেশটির আইন প্রণেতা ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলা হলে দেশটির পারমাণবিক নীতিতে পরিবর্তন আসতে পারে। তার এই মন্তব্য ঘিরেই জোরালো হয়েছে নতুন বিতর্ক। তাহলে কি পরমাণু অস্ত্র তৈরির পথ বিবেচনা করছে ইরান, নাকি এটি কেবল কৌশলগত বার্তা? তারই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ। ইরানের কাছে কি পরমাণু অস্ত্র আছে, নাকি যে কোনো মুহূর্তেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে দেশটি? বিশ্বজুড়ে চলমান এমন গুঞ্জনের মাঝেই এবার পরমাণু অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য আসলো ইরান থেকে। তবে কি ইরানের পরমাণু অস্ত্র ইস্যুতে বিশ্বজুড়ে চলমান সকল গুঞ্জনের অবসান হতে চলল এবার? ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। তবে এই পাল্টাপাল্টি হামলার মাঝেই পরমাণু ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের একজন আইন প্রণেতা। ইরানে অব্যাহত মার্কিন হামলার জবাবে ইরানের উচিত পরমাণু অস্ত্র বানিয়ে ফেলা, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন এই ইরানি আইন প্রণেতা। তবে কি ইরানে টানা মার্কিন হামলার জবাবে এবার পরমাণু অস্ত্র বানিয়ে যথাযথ জবাব দিতে চলল ইরান? ইরানে দিনের পর দিন টানা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। টানা হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার পাশাপাশি নানা বেসামরিক অবকাঠামোতেও হামলা চালিয়ে দেশটির মনোবলকে ভেঙে দেওয়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। সবশেষ হামলাতেও ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলার কথা জানায় মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। পাল্টা জবাবে ইরানও বরাবরের মতোই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায়। সবশেষ হামলায় কুয়েত, বাহরাইন ও জর্ডানের কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। তবে এবার ইরান ঘোষণা দিল এমন কিছু যা কিনা এর চেয়েও আরও ভয়াবহ। সম্প্রতি ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে পরমাণু অস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ইব্রাহিম রেজাই বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সম্ভাব্য মার্কিন হামলা দেশটির পারমাণবিক মতবাদ পরিবর্তনের জন্য জোরালো কারণ যোগাবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। প্রশ্ন হলো, পারমাণবিক মতবাদ পরিবর্তনের বাক্যটি দ্বারা ইব্রাহিম রেজাই আসলে কি বুঝিয়েছেন? বিশ্লেষকরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না। তবে ইরানে অব্যাহত মার্কিন হামলা এবং ক্রমশই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নিয়ে আসা পারমাণবিক অস্ত্র অর্জন না করার মতবাদে পরিবর্তন নিয়ে আসতে পারে। এই বাক্যটি ইরানের কট্টরপন্থীরা এই যুক্তি দিতে ব্যবহার করে যে প্রতিরোধের জন্য তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত। ফলে বোঝাই যাচ্ছে যে মার্কিন আগ্রাসন ঠেকাতে এবার পরমাণু অস্ত্র অর্জনের কথা চিন্তা করছে ইরান। ইরানের কাছে 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অনায়াসে 12 থেকে 13টি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারবে দেশটি। আর এতেই ভয় পশ্চিমাদের। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বাজেয়াপ্ত করার এহেন কোনো হীন চেষ্টা নেই যা করতে বাকি রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান তা ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু এখনও ইরানের পিছু ছাড়ছে না আগ্রাসী দেশ যুক্তরাষ্ট্র। তবে এর চেয়েও ভয়াবহ দাবি করেছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জ্যারো এল রোগাফিন। সম্প্রতি তিনি দাবি করেন, ইরান নাকি ইতোমধ্যে 35টি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে। তবে এমন দাবির পক্ষে তেমন কোনো জোরালো প্রমাণ তুলে ধরতে পারেননি তিনি। তবে ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকা কিংবা না থাকার চাইতেও পরমাণু অস্ত্র থাকার প্রেক্ষাপট তৈরি হওয়াকেই বিশেষ জোর দিয়েছেন বিভিন্ন বিশ্লেষকরা। তাদের দাবি, বেশ কিছুদিন ধরে ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে মার্কিন বাহিনী তা দেশটির পরমাণু অস্ত্র নিয়ে নয়, তা মূলত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। আর এই মার্কিন আগ্রাসন ঠেকাতে পরমাণু অস্ত্রধর রাষ্ট্রে পরিণত হওয়াকে অধিক যুক্তিযুক্ত মনে করছে ইরান। ফলে যে কোনো মুহূর্তে পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেয়া কিংবা পরীক্ষা করে ফেলা এখনই কেবলই সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন বিশ্লেষকরা।
আবারও আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ইরানের সামরিক শক্তি নিয়ে নানা দাবি ও পাল্টা দাবির মধ্যে খবর ছড়িয়ে পড়েছে মাত্র কয়েক মিনিটেই ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র তৈরি করেছে ইরান। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন, তাহলে কি নতুন কোনো সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? আর ইসরায়েলকে ঘিরে ইরানের পরবর্তী পদক্ষেপই বা কি হতে পারে? মাত্র ৮ মিনিটে ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। এখন তাহলে কি হবে ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর? জানা গেছে, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ান সহ দেশটির অন্তত 4টি স্থানে বর্তমানে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান। তবে কি সে স্থাপনাগুলোতে হামলা চালাতে যাচ্ছে ইরান? কিন্তু কোন শক্তিশালী অস্ত্র তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যাকে ঘিরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিবাদীরা? ইসরায়েলের আকাশে যেন ঘন কালো মেঘ, যে কোনো সময় দেশটিকে ধ্বংস করতে তেড়ে আসতে পারে ইরানের শক্তিশালী অস্ত্রের বহর। এমন শঙ্কায় বিরাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মাঝে। ইহুদিবাদী দেশটির সামরিক সূত্রগুলোর দাবি, ইরান থেকে ছোড়া যে কোনো ক্ষেপণাস্ত্র মাত্র ৮ মিনিটের মাথাতেই ইসরায়েলকে বিলীন করে দিতে সক্ষম। ২০ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলকে কেন টার্গেট করল ইরান? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়ার হুমকি বহুদিন ধরেই দিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ তেহরানের সামরিক সক্ষমতায় ইহুদিবাদী দেশটির সামনে যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমনকি নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন যে নিজেদের মিসাইলের হামলা চালানোর রেঞ্জ বৃদ্ধি করছে ইরান, যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালাতে পারবে দেশটি। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের যুদ্ধে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে সম্প্রতি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ দেশটির বিভিন্ন স্থানে কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তেহরান অবশ্য জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক আশপাশে থাকা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালাতে সক্ষম ইরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিষয়ে তথ্য হালনাগাদ করছে ইরান। এমনটি জানিয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সম্প্রতি বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের এক দীর্ঘ ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অনুমোদনহীন নৌপথ তৈরির ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। তবে এটির নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। যুদ্ধবিরতির মাঝেই আমরা সামরিক প্রস্তুতি সেরে ফেলেছি, অস্ত্রের নতুন সক্ষমতাও অর্জন করেছে ইরান। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা তৎপর আমাদের সেনাবাহিনী। এই অঞ্চলকে মার্কিনীদের হস্তক্ষেপ মুক্ত করাই আমাদের লক্ষ্য। তবে কি এবার ইসরায়েল অভিমুখে ছুটবে ইরানের মিসাইলের বহর? ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে বর্তমানে কোনো ধরনের হামলা চালানোর পরিকল্পনা নেই ইরানের, এমনটাই ধারণা ইসরায়েলের সামরিক সূত্রগুলোর। যদিও তাদের শঙ্কা, ইরানের সংবেদনশীল বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা জোরদার করলে সেই সংঘাতের অংশ হয়ে যেতে পারে ইসরায়েলও, যার মধ্যে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলেই যুদ্ধের দামামা বেজে যেতে পারে। এরই মাঝে অবশ্য ইরানের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও পানির শোধনাগার কেন্দ্রকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন, আলোচনায় না ফিরলে ইরানের সকল বেসামরিক স্থাপনা ধ্বংস করবে মার্কিন প্রশাসন। তবে ট্রাম্পের এমন হুমকিকে তোয়াক্কা না করে নিজেদের লক্ষ্যে অটল রয়েছে তেহরান। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করার মিশনে নেমেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। বিশ্লেষকদের ধারণা, চলমান যুদ্ধের মধ্যেই হয়তো শেষ হবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝে এবার আলোচনায় রাশিয়ার ভূমিকা। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে কি তেহরানের পাশে দাঁড়াচ্ছে মস্কো? মার্কিন গোয়েন্দাদের কিছু দাবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। রাশিয়ার প্রযুক্তি ও সামরিক সহায়তা ব্যবহার করেই কি আরও নির্ভুল হামলা চালাতে সক্ষম হচ্ছে ইরান? মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে কি তাহলে ইরানের সাথে রাশিয়াও লড়ছে? ইরানের মতো বন্ধুকে বিপদ থেকে উদ্ধারে আবারও যেন হাত বাড়িয়ে দিল রাশিয়া। তবে কি যুদ্ধের ময়দানে রাশিয়ার দেওয়ার শক্তিশালী অস্ত্রেই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান? কিন্তু কোন সমরাস্ত্র দিয়ে তেহরানকে সাহায্য করছে মস্কো? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যার সাহায্যে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা
চালিয়েই মার্কিনীদের বিরুদ্ধে সফলতা অর্জন করছে তেহরান। তাহলে কি যুক্তরাষ্ট্রের স্থল অভিযান পণ্ড করে দিতেও ইরানকে সহযোগিতা করবে রাশিয়া? প্রশ্ন হলো, হঠাৎ করেই তেহরানের দিকে কেন সাহায্যের হাত বাড়ালো মস্কো? বিপদ যেন পিছুই ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। ইরানকে বাগে আনতে ইসরায়েলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে বেশ উত্তাপ ছড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সাম্প্রতিক সময়ে 3টি বিমান বাহিনী, রণতরী আর 2 শতাধিক যুদ্ধবিমানের বিশাল বহর পারস্য উপসাগরীয় অঞ্চলে এনেই যুদ্ধের উত্তেজনা ছড়ায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে হয়তো সঠিক তথ্য ছিল না মার্কিন গোয়েন্দাদের কাছে। তাই তো চলমান যুদ্ধে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে ব্যাপক নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। মার্কিনীদের বিরুদ্ধে মিশন পরিচালনায় বাদ যায়নি ইরানের সামরিক বহরের অন্যতম শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলো। তবে ইরানের এই সফলতার পেছনে রয়েছে রাশিয়ার বিশাল ভূমিকা, এমনটাই অনুমান মার্কিন গোয়েন্দাদের। সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর কমপক্ষে 2টি সামরিক স্থাপনায় জোরদার হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সে হামলাগুলোতে তেহরান ব্যবহার করেছিল শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর। CIA এর ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং আরেকটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কমপক্ষে 4 গোয়েন্দা কর্মকর্তার দাবি, ওই হামলাগুলোতে রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করেছিল ইরান। 22 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত সপ্তাহে জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে তীব্র মিসাইল হামলা চালায় ইরান, আর এতেই ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 2 জন সেনা নিহত হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, রাশিয়ার দেয়া কোমেটা M মডেলের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এমন নির্ভুল হামলা চালাতে সক্ষম হয়েছে IRGC। শুধু তাই নয়, ইরানের সামরিক বহরে থাকা শাহেদ 136 মডেলের ড্রোনের আঘাত হানার সক্ষমতা বাড়াতেও সহযোগিতা করছে মস্কো। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই অস্ত্রের শক্তি ইরানের তৈরি ড্রোনের চেয়ে কয়েক গুণ বেশি। এমনকি মার্কিন ওই ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা রাডার ব্যবস্থাও রাশিয়ার তৈরি ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে জড়িয়ে রাশিয়া আসলে কোন স্বার্থ হাসিল করছে? ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সহযোগিতা করার বিষয়টিকে ঘিরে মার্কিন গোয়েন্দারা বিভিন্ন ধরনের দাবি পেশ করলেও তাদের কাছে এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই। যদিও দীর্ঘদিন ধরেই নিজেদের মাঝে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে আসছে রাশিয়া ও ইরান। মার্কিন গোয়েন্দারা অনুমান করছে যে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ইতি টানতে হিমশিম খাচ্ছে, তখন মার্কিন অভিযান ব্যাহত করার জন্য তেহরানকে মস্কো দৃঢ়ভাবে সহযোগিতা করছে। মূলত মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাবকে বিলীন করার জন্যই একযোগে লড়ছে ইরান ও রাশিয়া, এমনটাই দাবি বিশ্লেষকদের। শেষ পর্যন্ত এর সংঘাত কোন দিকে মোড় নেবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যে ইরানকে চাপে ফেলা যতটা সহজ মনে করেছিল যুক্তরাষ্ট্র, বাস্তব পরিস্থিতি হয়তো তার চেয়েও অনেক জটিল। ইরানের সামরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং মিত্রদের সহযোগিতা নতুন করে হিসাব নিকাশ করতে বাধ্য করছে পশ্চিমার শক্তিগুলোকে।